এই যে মন দিয়ে দেখেন কত সুন্দর একটা টি শার্ট, একদম কুচকুচে জেড ব্ল্যাক বলা হয়, কালো। এখন এই ফেব্রিক্সটা জন্ম কেমনে? এটা কিন্তু অনেক মোটা। হ্যাঁ, মোটা এবং সফট। কারণ অ্যাসিডের কারণে এটা মোটা হয়ে গেছে। কিন্তু এটা যে সেলাই হয়েছে, এই সেলাইটা কি সেলাই? এটারে বলে হোশিয়ার অথবা বাংলা সেলাই। পাবনা, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, মিরপুর যত ফ্যাক্টরি কিন্তু কাজ করেছে হোশিয়ারি, কম রেটের কাজ, কোনাবাড়ি, সব এরকম মাল বানায়। আর এই মালগুলো বিভিন্ন আপনার বিভিন্ন স্টক লটের ওয়াস্টেজ ফেব্রিক, সেটার ওই পাতিলের মধ্যে শোয়ায় শোয়ায় পাতিল ডাইং করছে। দেখছেন এই জায়গার রং এক রকমের, এই জায়গার রং আর এক রকমের, বুঝতে পারতেছেন? রং দেখে ভালো করে দেখেন। এইটা একটা শেড, এটা আর একটা শেড, খুব ভালো করে দেখেন। এটার মধ্যে হলুদ বেশি, এখানে লাল বেশি, ওই নীল বেশি, বুঝতে পারতেছেন? তাহলে দুই বডি দুই জায়গাতে আইসে এরকম একটা টি শার্ট তৈরি হয়েছে। ইন্ডিয়া থেকে এসে বলে, দাদা বাবু এই সুতা কাটতে কত টাকা লাগে? বাংলাদেশি 1 টাকা। দাদাবাবু আপনি কিন্তু সুতাও কেটেন না, খালি এখানে একটা পাইপিং দিয়ে দেন, এগুলো কিচ্ছু লাগবে না, এই সুতাটা আমরাই কেটে নিব, আমাদের এখানে 25 পয়সায় সুতা কাটা যায়, আপনার ওখানে 1 টাকা। দাদাবাবু এগুলো 50 পিস অথবা 100 পিস করে এরকম বেঁধে, দড়ি দিয়ে বেঁধে বস্তার মধ্যে করে পাঠায় দেন, আর এখানে খালি একটা পাইপিং দিয়ে দিয়েন, যাতে বাইরে থেকে চরিত্রটা বোঝা না যায়। এই যে চরিত্র, এই চরিত্র যেন বাইরে থেকে ধরা না পড়ে। তো মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, নেপাল, ইভেন দুবাইতে পর্যন্ত এইসব মাল যাচ্ছে, কন্টেইনার কে কন্টেইনার। শুধুমাত্র গলা একটা পাইপিং, যাতে বাইরে থেকে বোঝা না যায়। এখন এই মালটা কি অবস্থা হবে ধোয়া দিলে? ধোয়া দেওয়ার আগেই তো 2 শেড। আর ওখানে যাওয়ার পরে এইটার মধ্যে তারা একটা জারা ব্র্যান্ড মেরে দিচ্ছে, সারা ইন্ডিয়া জারা জারা হয়ে গেছে, দুবাই জারা জারা হয়ে গেছে। তো এই যে জারা, এখন জারা কোম্পানি যদি জানতো যে ইন্ডিয়াতে এরকম বাংলা ওসিরি মাল দিয়ে জারা কোম্পানি বানায়, ইন্ডিয়া পুরো সয়লা হয়ে গেছে, তা জারা কোম্পানি মনের দুঃখে স্টক করে মরে যেত বোধহয়। এরপরে একটা সেলাইয়ের মধ্যে সুতাও 3 রকম এখানে, এই জন্য একে বলে জারা জারা। আর ইন্ডিয়ানরাও এটার পরে এটারই জারা বানাইছে, জারা বানায় জারা জারা বানায় ফেলে দিছে। তা এই হচ্ছে কমের মধ্যে 60 টাকা, 80 টাকা, 84 টাকার টি শার্ট। আর এরপরে এর থেকে আর একটু কোয়ালিটি ওই 175 জিএসএম। আপনারা তো আবার জিএসএম কইলে কি এসে আপনাকে মাথা খারাপ হয়ে যায়। 175 জিএসএম দিয়ে কমন কালো কালার, গ্রে মিলান যেরকম কালার দিয়ে, আর এরকম একটা প্রিন্ট মারছে, প্রিন্টের মধ্যে ফল্ট দেখেন কি পরিমাণ, প্রিন্টের ফল্ট দেখতে থাকেন। এইটুকুন আর এইটুকুন একটা ডিজাইন, আর এইটুকুন আর এইটুকুন আলাদাভাবে কম্বিনেশন করছে, করে বাংলা ফেব্রিক্স এরকম দিয়ে এরকম একটা টি শার্ট বানাইছে। এরপরে আবার কি করছে, এই জায়গা বাঁকা করে একটা লেবেল লাগাইছে, সেটাও সোজা লাগাইতে পারে নাই। আর এই হ্যাংট্যাগ তো রাস্তায় 1.5 টাকায় কিনতে পাওয়া যায়, এর একটা লাগাই দিয়ে সাথে আবার একটা বাংলা পলি, বাংলা পলি বুঝুন তো, এই যে ঘষা দেওয়ার আগে রং উঠে যায়, ধরার আগে রং উঠে যায়, এই পলির মধ্যে ঢুকায় দিয়ে, এই স্টিকারটাও রাস্তাঘাটে কিনতে পাওয়া যায়, মাছের বাজারও ফেললে পাওয়া যায়। এটা দিয়ে অরিজিনাল শিপমেন্ট ক্যান্সেল, স্টক লট, গ্রেড বলে বলে বিদেশে মাল পাঠাইছে, আর আপনারা কেসে বাস মারা। কারণ এই মালটা 2 দিন ধোয়ার মধ্যেই, 2 দিনের মধ্যেই মনে করেন যে অবস্থা খারাপ। এমনিতে এখন বডি মডি সব বাঁকানো আছে। গ্রেড স্টক লট। এখন এইসব ছবি টবি যখন পাঠাচ্ছে, এইসব হ্যাংট্যাগের ছবি যখন পাঠাচ্ছে বিদেশে, তাই কিন্তু আপনাকে মাথা মতো সব খারাপ হয়ে যায় যে এইটা বোধহয় অরিজিনাল, এটা বোধহয় অরিজিনাল। তা আপনারা কোনটা অরিজিনাল কোনটা বাংলা? এই বাংলাদেশে যত বাইং হাউস এইসব মাল বানায়, মার্চেন্ডাইজাররা ওই কটা টাকা ঘুষ টুস খেয়ে 2-4-10 লাখ টাকার মালিক হয়, আর এরকম মাল বানায় বানায় আপনাদের এই চোখ নষ্ট মাথা নষ্ট করার জন্য এইসব মাল বানায়, যেটা কোনো কোয়ালিটি অথবা কোনো বেসিক নাই। খালি ডায়লগ হচ্ছে শিপমেন্ট ক্যান্সেল, সারপ্লাস। এরপর বিভিন্ন বাইং হাউস আবার এইসব মাল বানায়। এসে ওভারলকের সেলাইয়ের অবস্থা, খালি একটা সলিড বডি ব্লু কালার, যেটারে 2 ধোয়া দিলে একদম দবদবে সাদা হয়ে যাবে, সেই মাল খালি একটা টকটকে লাল রঙের একটা এমব্রয়ডারি মেরে দিছে, আর একটা লেবেল, তাও পজিশন মতো না বসায়, এইভাবে করে একটা হ্যাংট্যাগ দিয়ে কি হয়েছে, শিপমেন্ট ক্যান্সেলের এক্সপোর্টের মাল। আর এইটার পরে মনে করেন দৌড়াতে দৌড়াতে মাথা খারাপ, এটা পরে দৌড়াইতে দৌড়াইতে আপনাদের মাথা খারাপ। তারপরে বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন ব্র্যান্ডের অবস্থা একদম 12টা।
ওই যে কমের মধ্যে 180 টাকা 160 টাকায় টি শার্ট বানায়, খালি একটুখানি আপনার এই সফটনার দিয়ে ওয়াশ করে দিচ্ছে, যেই সফটনার দিয়ে ওয়াশ করছে তখন এটা তেল তেলে পিচ্ছিল লাগতে। স্যার আপনারা দৌড়াতে থাকেন ভাইয়া এরকম তেল তেলে পিচ্ছিল ফেব্রিক্স কোথায় পাবো, এটা অসাম, এটা ফাটাফাটি। এটা 3 4 5 ধোয়া দেওয়ার পরে যে শেড আসছে 14 রকমের। তারপরে আসছে ববলিন, এরপরে সেলফ ফেব্রিক্স দিয়ে করা, মানে কোনো টাকা খরচ আছে কিনা আল্লাহ মাহবুদ জানে। রিপ করা, রিবেন নাই টেম্পার। এরপরে আপনার শেড কতগুলা, ফেব্রিক্সের মধ্যে শেড পড়ছে কতগুলা, রং চুয়েটে সাদা হয়ে গেছে একদম। মাত্র 2 4 6 ধোয়া দেওয়ার পরই কাপড়ের এই অবস্থা। এইগুলো হচ্ছে এই যে বাণিজ্যিকভাবে যখন ব্যবসা করা হয় তখন এটারে সুন্দর করে একটা সফটনার দিয়ে একটা ওয়াশে দিলে, মানে ওয়াশের কথা 10 টাকা ওয়াশ, 7 6 টাকা বাড়ায় দিলে এই ফেব্রিক্সটা একটু মোমের মতো অথবা একটু তেল তেলে হয়। আর নতুন অবস্থায় যখন তেল তেলে হয় তখন ওইটা নিয়ে আপনারা পাগল হয়ে যান, ভাই এই ফেব্রিক্স কোথা থেকে পাইছে, কিভাবে বানাইছে, ভাইয়া আমার এই ফেব্রিক্সই লাগবে। অ্যাকচুয়ালি ভিতরে তো মনে করেন যে সব কেড়া বেড়া। এই যে এই মালেরও যে অবস্থা, এই প্রথম যে এই যে মাল যে ফেব্রিক্সের জন্ম যেখানে দেখাইলাম, এই ফেব্রিক্সের যে অবস্থা, বরঞ্চ এই ফেব্রিক্সে এতখানি রঙও উঠে নাই। এই ফেব্রিক্সের রং এর থেকে তাও ভালো। তো এর অবস্থা হচ্ছে এই, আর এর অবস্থা হচ্ছে এই। এখন আপনারা তো এইসব মালই 140 টাকায় বানাতে অভ্যস্ত, 160 টাকায় বানাতে অভ্যস্ত। এখন আমরা যখন বলি যে ভাই এরকম দেখেন বিশাল ফেব্রিক্স দিয়ে, তারপরে ল্যাকড়া স্প্যান্ডেক্স দিয়ে, হাই কোয়ালিটির ফেব্রিক্স 214 জিএসএম দিয়ে এরকম মাল তৈরি করে দিব, খরচ পড়বে এত টাকা, ভাই সব পছন্দ হয়েছে কিন্তু দাম আবার কেসে। আমি তো সবসময় 120 টাকা দিয়ে বানাই, 140 টাকা দিয়ে বানাই, এটা যদি কোনো মতে 200 টাকা হয় তাহলে আমি করব। তা 200 টাকাতে এটা তো হইতো না। একটা বাংলা মাল, একটা বাংলা যেটা আপনার এই যে সিরাজগঞ্জ পাবনার যে একটা কোয়ালিটি, মানে টাঙ্গাইলের করটিয়া হাটের কোয়ালিটির থেকে অবস্থা খারাপ, আর সেইখানে সেই মাল যদি কথার কথা 200 টাকা করে বানান তো এই মালের দাম তো 600 টাকা হওয়ার কথা, আমরা তো সেটা নিই না। তো এভাবে হাই কোয়ালিটির বডির উপরে হাই কোয়ালিটির যেসব ফেব্রিক্স আছে, তারপরে রিপ ফেব্রিক্স আছে হাই কোয়ালিটির, এইসব দিয়ে, এরপর আছে ভিসকজ স্প্যান্ডেক্স। এসব ভিসকজ স্প্যান্ডেক্স দিয়ে যখন মাল আপনাদের তৈরি করে দিচ্ছি, এ মালের গ্লেজ, সৌন্দর্য, কালার গ্যারান্টি, এ তো মাল দেখার সাথে সাথে মানুষ হা হয়ে যাবে। তো এর একটা বডির উপরে যদি কথার কথা আপনার এই যে বাংলা বডির পরে 120 টাকা, সরি 220 টাকা, 180 টাকা, 160 টাকা দিয়ে দিয়ে এরকম বিভিন্ন জায়গার থেকে এরকম বাংলা মাল বানান, আরে ভাই এই মালটা না, এই মালটা বানানোর পরে এরকম পলি করলে 350 টাকায় বিক্রি হয়, 400 টাকায় বিক্রি হয়। তা আপনি 200 টাকায় মাল বানায় 400 টাকায় বিক্রি করেন সর্বোচ্চ খুচরা, অথবা 450 টাকায় কথার কথা বেচলেন সর্বোচ্চ। তাই এই মাল 200 টাকায় বানায় 400 টাকায় বেচার থেকে আপনি যদি এরকম একটা হাই কোয়ালিটির বডি পান, এরকম যদি একটা হাই কোয়ালিটির বডি পান, যেটা এক্সপোর্টে কতজনে এরকম কোয়ালিটি পাচ্ছে কিনা সন্দেহ, এর একটা বডির পরে এরকম যদি নিজস্বভাবে ডিজাইন করে করে, সাপোজ আপনিও নাইক লিখছেন, আমিও এরকম একটা লাক্সারি ডিজাইন যেটা কালারফুল, চমৎকার কন্ট্রাস্ট, এরকম একটা ডিজাইন দিয়ে যদি আমি এই বডির পরে যদি পাশাপাশি চিন্তা করে দেখেন, এরকম বডি দিয়ে আপনারা মাস্টার কপি বানায় দিচ্ছি, এটা নাইকের অর্ডার না, আমি আপনাকে বানায় দিচ্ছি। এরপর এরকম চমৎকার চমৎকার প্রিন্ট দিয়ে আমি যদি আপনাকে যদি এরকম যদি বডি যদি দাঁড় করা দিই, মালের কালারের থেকে শুরু করে সব কিছুতে যদি এরকম একটা কন্ট্রাস্ট মজা থাকে, আর কাপড়টা যদি একদম সেরকম কোয়ালিটির হয়, তাই এ মাল তো চোখ বন্ধ করে 1000 টাকায় বিক্রি হয়ে যাবে, 800 টাকা 1000 টাকায় বিক্রি হবে। তা আপনি 200 টাকা দিয়ে একটা বাংলা মাল বানায় 400 টাকায় বেচবেন, এই বাংলা পলির মধ্যে বেচবেন, ওরকম বাংলা রংসটা পলির মধ্যে আপনি এরকম মাল বানায় যে পলিতে ধরার আগেই আপনার এই দাগ দুগ সব উঠে যায়, বাংলা পলি রাস্তাঘাটে গুলিস্তানে সব জায়গায় সদরঘাটে পাওয়া যায় 1.5 টাকা 2 টাকা করে। তো ওই মাল বানাবেন, নাকি আপনি এরকম হাই কোয়ালিটির একটা ফেব্রিক্স ল্যাকড়া স্প্যান্ডেক্স দিয়ে যে মালের কোয়ালিটি জিএসএম সেরকম মজবুত, এরপর একটা প্রিন্ট ধরাবেন সেরকম লাক্সারি, এরপর একটা বক্স বানাবেন সেটা একটা ভিআইপি ক্যাটাগরির একটা বক্স,
এই বক্সটা কথার কথা এটা চওড়া হবে ডাবল সমান, এই যে এতখানি মনে করেন চওড়া হবে, লম্বা হবে, এরপর আরও 2-3 আঙ্গুল চওড়া হবে, এরপরে সুন্দর করে আপনার ব্র্যান্ডিং নেম করা থাকবে, এরপর একটা ফ্লেভার আছে এই বক্সটার, এরপরে এর মধ্যে কোনো পলি দিবেন না, না দিয়ে এই বক্সের মধ্যে, সরি এক হাত দিয়ে কাজ করতে হচ্ছে, এটার মধ্যে একটা টিস্যু দিয়ে সুন্দর করে এই কাপড়টা বসানো থাকবে। এই মালটা তো চোখ বন্ধ করে 1100-1200 টাকা বিক্রি হয়ে যাবে। আর কাস্টমার এই মালটা পেয়েই বুঝতে পারবে যে না, আমি একটা লাক্সারি বক্সের মধ্যে ফেব্রিক্সের মানটাও পাইলাম সেরকম কোয়ালিটি, আর প্রিন্টটাও পাইলাম সেরকম কোয়ালিটি। তা আমি 1200 টাকা কেন, এটা 1400 টাকা হলে আমার মনটা ভরে যাইত, আমার কোনো আপত্তি নাই। আর যখন ব্যবহার করবে তখনই ব্যবহার করেও সেরকম একটা মজা পাবে। তা আমার কথা হলো যে আপনার 100 টাকা 150 টাকা বেশি খরচ করলে অথবা 180 টাকা বেশি খরচ করলে মালটা বিক্রি হচ্ছে রয়্যাল জায়গায়, আপনি হচ্ছেন ভিআইপি, মাল সেল হচ্ছে ডাবল, আবার সেলের পরে যে প্রফিট, 200 টাকা বেশি খরচ করে বানাইছেন বক্স মক্স সব কিছু শুদ্ধ, আর এরপরে মালটা বিক্রি করছেন কেসে 800 টাকা, আগে বেচতেছেন 400 টাকা, তাও বেচতে পারেন না, আর এখন 1200 টাকায় মাল বেচে শেষ করতে পারতেছেন না, মাল দিতে পারতেছেন না আপনি। তা আপনার লাভের পরিমাণ কত বেড়ে গেল। তা আমি যে আপনাদের একটা কথা বলি যে সবসময় দামি মাল বানান, কোয়ালিটি মাল বানান, যেন ভিআইপি কাস্টমার আপনার কাছে থাকে এবং আপনার যেন রাতারাতি উন্নতি এবং প্রফিটের মাত্রাটাও যেন বাড়ে। আপনারা এই সুন্দর সুন্দর চিন্তাগুলো আপনাদের ব্রেনে কাজ না করে আপনার ওই ককেটা একটু ওয়াশের মধ্যে কি হচ্ছে একটু মোমের মতো তেল তেল দিয়ে দিছে 6 টাকায়, সেটা আপনার পছন্দ, এরপর কেটা একটু এরকম মোটা মোটা প্রিন্ট পাপ প্রিন্ট দিয়ে দিছে, ওরে বাপরে বাপ কী মাল বানাইছে। কিন্তু এটার যে কোয়ালিটি, এটার যে সৌন্দর্য, দেখতেই তো একটা মরা মরা বাংলা কালার, আপনি লাক্সারি কিছু দেন। এরপরে যে ওয়াশ করে দিছে, রং মেরে দিছে, এরকম রং মারা মাল এত 2 দোয়া দিলে 3 দোয়া দিলেই সাদা সাদা হয়ে যাবে, এর কোনো মূল্য আছে? কোনো মূল্য আছে? একটা রিবও ম্যাচিং করে নাই, সেলফ ফেব্রিক্স দিয়ে দিছে, মানে টাকার কোনো খরচই এর মধ্যে নাই। তা এইগুলো থেকে আপনারা দূরে যান, আগে মাল চিনেন। 2 টাকা দিয়ে বেশি 2 টাকা বেশি দিয়ে ভালো মাল বানাইলে ব্যবসায় লস নেই, বরঞ্চ ব্যবসায় সম্মান বাড়ে, কোয়ালিটি বাড়ে। আর তাহলে গুচি, আরমানি, ওয়ার্ডে যত বড় বড় ব্র্যান্ড আছে, ওরা জীবনে এরকম লাখ লাখ টাকার মাল বানাইতো না, ওরা খালি এরকম বাংলা মাল বানায় মার্কেটে ছাড়তো। আর ব্যান মনে করেন 10,000 ব্যান বাংলাদেশে গুচি ব্র্যান্ড বসায় দিত, 10,000 ব্যান গুচি ব্র্যান্ড বাংলাদেশে বসায় দিত। ওই ইংল্যান্ড আমেরিকার মতো ভিআইপি বিভিন্ন রাষ্ট্রে ভিআইপি শোরুম না করে ও খালি কয়েকটা আপনার এই মনে করেন 10,000 ব্যান বসা দিব, তো টাকার অভাব নেই, 10,000 ব্যান বসায় দিয়ে এরকম মাল বেচে বেচে কোটি কোটি টাকার মালিক হইতো। ওইটাকে ব্যবসা বলে না রে ভাই, ওটার হকারগিরি বলে। তা আপনি যদি ব্র্যান্ডের ব্যবসা চালু করতে চান, লাক্সারি ব্যবসা চালু করতে চান, তো আপনাকে মানসিকতা এরকম লাক্সারি হইতে হবে, বড় হইতে হবে। টাকা মানুষকে বড় করে না, মন, কলিজা আর পলিসি মানুষকে বড় করে। গাধার মতো খাটতে থাকবেন, জীবনে কোনো দিন বড় হইতে পারবেন না। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।